বাংলাদেশে যারা কথা বলে তারা যদি ভেবে বসে থাকে যে পশ্চিম বাংলার আদিবাসী সম্প্রদায় আমাদের পায়ে তোলা রাখবো, এটা যেন ওরা মনে করে রাখে। 5টা রাজ্যে আদিবাসী সম্প্রদায়ের লোক আছে, আর বাংলাদেশে যারা কথা বলে তারা শুধু পশ্চিম বাংলায় আছে। আমাদের ভাষা গোষ্ঠীর লোক 5টা রাজ্যে আছে। যেটা বলছো বলছো, দেখো তোমরা এখানে বাঙালি আদিবাসী যারা আছো ভাই ভাইয়ের মতোই মিলেমিশে থাকো। কালকে রাত্রে যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা তুমি নিশ্চিত করে কি করে বলছো যে একজন বাংলা ভাষার লোকে করেছে? দেখেন স্যার, বলা যাবে না, তর্কের খাতিরে বলছি স্যার। মূর্তিটা যখন ভাঙা হয় নির্দিষ্ট একটা পার্টির ঝান্ডা ওখানে রাখা ছিল। যেটাই বলে সেটাই বলতে পারি, বের করে অস্বীকার করবেন না। আপনি কি বলছেন? এটা অস্বীকার করবেন না। কেন অস্বীকার করার কথা আছে না এখানে? অস্বীকার করছি না তো। হ্যাঁ, আমার কথাটা হচ্ছে যে পার্টিটা ঝান্ডা রাখা ছিল সেই পার্টিটা কি আদিবাসী নেই? তো থাকুক না কেন? আমি বলছি তদন্ত করেন। সেটা আমি বলতে চাইছি না। আমাদের আদিবাসী যেই হোক সেন্টিমেন্টের আঘাত লেগেছে। এখানে পার্টি মাটি কি আছে কিছু আমি দেখবো না। এখানে দেখবো হচ্ছে যে এই সেন্টিমেন্টে আঘাত দিয়েছে তাকে দেখবো, সে যে পার্টি বিজেপি হোক। একের পর এক ঘটনা হচ্ছে, শুধু কোনো মূর্তির ঘটনা না, একের পর এক ঘটনা হচ্ছে। কলকাতা থেকে শুরু করে আপনার শিলিগুড়ি থেকে একের পর এক ঘটনা হচ্ছে। আমাদের সব থেকে বড় আশ্চর্য লাগছে, নির্দিষ্ট একটা পার্টির ঝান্ডা আমাদের তোমার হচ্ছে মূর্তি সরে ওখানে লাগানো হয়েছে। একটা জিনিস তুমি বলছো রাত্রেবেলায় যদি তো কেউ একটা আমরা এতটা অশিক্ষিত নয়, আমাদের যথেষ্ট মজার ক্ষমতা আছে। আমি বলছি কি, যদি তুমি একটা জিনিস বোঝো ভাই, দিনের বেলায় কোন একটা ঝান্ডা হাতে নিয়ে, কয়েকজনের ঝান্ডা হাতে নিয়ে কোনো কিছু দখল করতে যাচ্ছে, ভাঙচুর করতে যাচ্ছে, সে শক্তি দেখাচ্ছে। কিন্তু রাত্রেবেলায় এরকম চুরি করে একটা ঘটনা ঘটিয়ে একটা ঝান্ডা লাগিয়ে দেওয়ার মানে হচ্ছে যে দুই পার্টির ভেতরে যাতে গন্ডগোল লেগে যায়। দুই পার্টির ভেতরে গন্ডগোল লেগে এখানে সাধারণ সব আদিবাসী লোক আছে, তারা নিজেদের ভেতরে যেন মারামারি লেগে যায়, এটা করার চেষ্টা চলছে। এটা কিন্তু হবে না, এটা করতে আমরা দেব না। এটা তো যারা এখানের আদিবাসী আমার ভাই বোনেরা আছে তারাও করতে দেয়নি। সকালবেলা কিছু লোক উত্তেজিত হয়েছে, ওই একটা ছেলে দাঁড়িয়েছে, ও ছিল, আরো অনেকে। দেখেন আপনি যেটা বলতে চাইছেন আমরা জাতিগত দাঙ্গা বা যুদ্ধ করতে যাচ্ছি, আপনার কিন্তু এটা ভুল ধারণা। আমাদের সেন্টিমেন্টে লাগেছে এটা। আমি বলিনি তো। এটা বোঝা গেছে, আপনি এখনই বললেন ওই কথাটা। কি বলেছি? আপনি বললেন তোমার হচ্ছে দুটা মানে আদিবাসীর মধ্যে কিংবা তোমার হচ্ছে মূর্তি ভাঙার মাধ্যমে দুটা জাতির মধ্যে গন্ডগোল, মানে স্থানীয় দুটা গোষ্ঠীর মধ্যে গন্ডগোল লাগার ধান্দা। স্থানীয় বলে কথা বলিনি। আমি বলেছি তোমরা এখানে আদিবাসী থাকো, বাংলা ভাষাভাষী সবাই থাকো এখানে। এদের ভিতর থেকে কেউ শয়তানি করে এটা করেছে, কিন্তু এই যে শয়তানি করে যে করেছে সে কি জানে তার বাড়ি আঘাত হবে না? যদি এখানে গ্রামে যদি একটা সমস্যা হয় তার বাড়ি কি ফাঁকা যাবে? তার বাড়িও তো হবে, তাই এই যেটা করেছে সাধারণ মানুষের কত ক্ষতি হচ্ছে, ক্ষতি হবে সেটা চিন্তা করে করেনি, শয়তানি করে করেছে। সেটাই আমার তোমাদের কাছে। দেখো তোমরা সারা গ্রামের লোক আছো ভাই, এখানে আমরা 2 জন 10 জন এই দাঁড়ানো 2 জন 10 জন আমরা অফিসার ফোর্স এখানে আসি। 2 জন 10 জন অফিসার ফোর্স এসে তোমাদের সারা গ্রামের লোকের সঙ্গে তো আমরা জোর করে এটা কিছু করবো না, কোনোদিন এটা প্রশাসন করে না।